রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। বিষ খেয়ে আত্মহত্যা করল রাজবংশী সম্প্রদায়ের এক মহিলা। ঘটনাটি পুরাতন মালদার কামঞ্চ এলাকায়। মৃত মহিলার নাম বানতি রাজবংশী। তার স্বামী সোমেশ রাজবংশী পেশায় একজন চাষী। পরিবার সূত্রে দাবি, বানতির জন্মের আগেই তার বাবা গোপাল রাজবংশী মারা যান। 3 বছরের মাথায় মায়েরও মৃত্যু হয়। দাদুর বাড়িতে মানুষ হয় বানতি। এদিকে বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদের আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মার জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট কিছুই ছিল না বানতি রাজবংশীর কাছে। ছিল না তার জন্ম সার্টিফিকেটও। এই কারণে এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় নথির দরকার ছিল তার মধ্যে অধিকাংশই জমা করতে পারেনি ওই মহিলা। অভিযোগ, এই আতঙ্কেই গত মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বানতি রাজবংশী। পরিবারের সদস্যরা তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে যদিও পরিবারের পক্ষ থেকে এসআইআর এর আতঙ্কে বিষ খেয়ে মৃত্যুর অভিযোগ করা হলেও এই মর্মে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। জন্ম থেকে বাবা মা নেই। হ্যাঁ, তো ওর ডকুমেন্টসগুলো তেমন ছিল না আর কি। বাবা মার কোনো ডকুমেন্টস ছিল না। এখন যেহেতু এসআইআর ব্যাপারটা 2 মাস ধরে চলছে, 2 মাস থেকে ওর কাকু আছে, জেঠু আছে, ওদের কাছে ডকুমেন্টসগুলো চাইছিল। জমি আছে নাকি হালকা, হ্যাঁ, দাদুর নামে। তো ওটা যদি একটু রেকর্ড করে দিত তাহলে হয়তো মানে এই পর্যায়ে আসতো না। আমরা জোগাড় করতে পারি, জোগাড় না করাতেই মানে ওর টেনশনে এই কাজটা করতে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের এত চাপ আছে এসআইআর, যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে দেবে না, যাদের ঠিকানাতে নাই তাদেরকে বাদ দিতে দিবে না, যাদের 80 বছর উপরে নাম নাই তাদেরকে বাদ দিতে দেবে না। এই জাতীয় প্রেশার তৃণমূলের এত আছে এবং সেটা তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব নেতাই দিচ্ছে। প্রতিদিন ফোন করছে, বাধ্য হয়ে তারা মারা যাবে, মারা যাওয়ার ব্যবস্থা পাচ্ছে না, ফাঁসিতে হলে ফাঁসি ছুটিয়ে দিচ্ছে। সেই জন্য এরকম নানা রকম বিষ টিষ খেয়ে মারা যাচ্ছে। কি করবে? আর যে বিষ খেয়ে মরেছে সে তৃণমূলই করে। তো তৃণমূলের লোকেই তৃণমূলের অত্যাচারে বিষ খেয়ে মরছে, এর চেয়ে দুর্ভাগ্য তো কিছু করার নাই। এখনও যারা তৃণমূল করছে তাদের মনে হচ্ছে যে এই তৃণমূলের জায়গা থেকে ছেড়ে এসে অন্য পার্টিতে জয়েন করা, আর 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে তাদেরকে সমর্থন করে মাঠে নেমে যাওয়া। এসআইআরের আতঙ্কে আবার এক মৃত্যু। আমাদের মালদা বিধানসভার মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ গ্রামে বানতি রাজবংশী 35 বছরের একটি মেয়ে আবার বিষ খেয়ে আত্মঘাতী হলো। কারণ কি? তার সঠিক ডকুমেন্ট সে দিতে পারবে কি পারবে না, তার আতঙ্কে আবার বিষ খেয়ে মৃত্যু। একের পর এক মৃত্যু এই বাংলার মুখে ঘটে যাচ্ছে। সাম্প্রদায়িক দল বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে বারংবার হিয়ারিংয়ের নোটিশ হয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে যার হিয়ারিং হয়ে যাচ্ছে তাদেরকে আবার হিয়ারিংয়ের নোটিশ, এগেইন নোটিশ, এগেইন নোটিশ। এর বিরুদ্ধে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে মানুষের সাথে মানুষের পাশে আছেন। কিন্তু আর কত মৃত্যু দেখার পরে এই সাম্প্রদায়িক দল বিজেপি শান্ত হবে? এটাই আমাদের একমাত্র জানার বিষয়বস্তু।